কুর্তি, দুটোর মধ্যে ডিফারেন্ট কি? আমরা কামিজও বুঝবো, কুর্তিও বুঝবো। কামিজ কি, কুর্তি কি? কামিজ হলো একটু টাইট ফিটিং, কুর্তি মানে কি একটু ঢিলে ফিটিং। কেন? কামিজটা আমরা কি করি? কামিজটা আমরা কি করি? আমরা বডি, কামিজ কুর্তি দুটোই আমরা বডি মেজারমেন্ট ধরে ধরে করি। যেমন কি একটা, যখন ধরো একজন দাঁড়ালো, আমার কাস্টমার, এখন স্টুডেন্টকে, এখন আমার কাস্টমার, কাস্টমারকে তুমি কি করে করবে? ফিতেটা ধরবে ইঞ্চিতে, যেই দিকে একটা দিক হলো সেন্টিমিটার, একটা দিক হলো ইঞ্চি। তোমাদের আমি সবাইকে ইঞ্চিগুলো ভাঙিয়েছিলাম, ভেঙে ভেঙে গড়া শিখিয়েছিলাম। সেই ইঞ্চি টেপগুলোকে ধরবে, এইভাবে ধরবে। যখন কারোর ফিগারে হাত লাগাবে না, যখন ধরবে কাস্টমারকে বলবে একটু ছড়িয়ে তারা হাতটা এমনি করো, এইভাবে ধরলাম, ধরে এই জায়গাটাকে বলা হয় আপার চেস্ট। এই পোর্শনটা ঠিক যেই নাম্বারটায় আসবে সেই নাম্বারটাকে বলা হবে আপার চেস্ট। ইঞ্চি যেই দিকে সেই দিকেই রাখতে হবে, অন্য দিকে নয়। সেন্টিমিটার দিয়ে কিচ্ছু হবে না এখানে, যেহেতু আমরা বডি মাপটা নিচ্ছি সেখানে সেন্টিমিটার দিয়ে হবে। যখন আমরা ক্লথ ক্যালকুলেশন করব তখন সেন্টিমিটারে হবে। ইঞ্চি সেন্টিমিটারের ডিফারেন্সটা বোঝাতে পেরেছি। এবার এইভাবে আপার চেস্ট, মিডল চেস্ট, কোমর, হিপ, এই পোর্শনটাকে তারপরে ধরা হবে মোহরা। মোহরা, তোমরা মোহরা মুহুরি গুলিয়ে ফেলো। মোহরা, মোহরা, হাতার লেন্থ যেখানে যার যেটা দরকার সেখানে শেষ করবে, সেই জায়গাটাকে বলা হবে মুহুরি। মুহুরি, মোহরা, মুহুরি। পুট, পুটটাকে ধরা হবে, এইভাবে পেছনে দাঁড়াবে। এই আমাদের এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে এই জায়গা থেকে যেই জায়গাটা শেষ করলাম, এই জায়গা থেকে এই জায়গা সমানভাবে এইভাবে ফিতেটাকে ধরে এইভাবে এটাকে ধরা হবে পুট। সব নামগুলো মনে রাখতে হবে। এবার পেছনের গলা এইভাবেই ধরবে। আমার এই জায়গাটা মেইন, এখান থেকে ধরা হবে। যার যতটা দরকার এইভাবে হাত দিয়ে এভাবে টাচ করবে, তখন তাকে বলবে তুমি পেছনের গলাটা কতটা ডিপনেস চাইছো, তার উপরে নির্ভর করবে। কাস্টমার যেটা বলবে সেটাই শুনবে। সামনের গলা এভাবে ধরবে, ঠিক আবার এই পোর্শন থেকে এভাবে সামনের গলা ধরা হবে। এবার এখান থেকে সব মার্কাটা এখান থেকেই ঝুল নেবে, যার যতটা ঝুল টাচ করবে, বডিতে হালকা করে এইভাবে একটু টাচ করবে। টাচ করে যেই জায়গাটা আসলো সেটাই হলো ঝুল। তারপরে আসবে এখান থেকে আসবে পয়েন্ট এবং শেষ। এইগুলো তোমাকে বুঝে বডি মেজারমেন্ট যে যত ভালো নিতে পারবে তার তত ভালো ফিটিংসটা আসবে। তারপরে কি, কাস্টমার একজন আসলো, তুমি ভালো করে দেখে নেবে যে কাস্টমারের মেন্টালিটিটা কি, সেই হিসাবে তুমি ওই যে অ্যানাউন্স ব্যাপারটা, সেই ব্যাপারটা ফেলে দেবে। বুঝলে? এইবার ধরো কে টাইট পরবে, কে ঢিলা পরবে। সবাই তো একই মেজারমেন্টের জামা আমরা পরি না, কেউ টাইট পরি, কেউ ঢিলা পরি, সেই হিসাবে আমরা সেটা বুঝিয়ে দেবো। যখন মাপ নেবে, কাস্টমার কি বললো কোনো কথা শুনবে না, নিজের কথাটা শুনবে, এইভাবে ধরে মাপটা নেবে। এবার কাস্টমার বললো আমাকে ঢিলা দাও, ঢিলা দেবে, আমাকে টাইট দাও, টাইট দেবে, সেটা তোমার পরে হবে। এবার ধরো আমি অনিন্দিতার মাপটা নিয়ে ডিসকাস করছি। এখানে অনেক রকমের অঙ্কগুলো, যে অঙ্কগুলো পারফেক্ট, কাটিংটা ফেলবো, দেখি তোমার এটা ড্রয়িং পার্টটা, কাটিংটা ফেলবো, ফেলে এই যে আমার মাপগুলো এখানে থাকবে, থেকে এইভাবে আমি কাপড়টাকে পাতবো। ডান হাতে ঝুলের দিক, বাঁ হাতে ঘেরের দিক। ঝুলের দিক আর ঘেরের দিকের মধ্যে পার্থক্যটা কি রইল? ডান হাতে আমরা মেজারমেন্টটা করতে সুবিধা হয়, তাই আমি ডান হাতে এটা রাখবো। রাখার পরে আমি যে মাপটা নিয়েছিলাম, এখানে যে মাপটা নিয়েছিলাম, মাপের এটা ফেলবো। এই জায়গাটা খুব ভালো করে দেখবে। যখন এখান থেকে দিলাম আমার ঝুলটা, ঝুল যতটা ততটা দিলাম, দিয়ে এখান থেকে আপার ছাতির 6-এর ভাগটা, এখান থেকে পয়েন্ট, এখান থেকে শেষ থেকে 6.2, শেষ থেকে 6.2 মার্কাটা দেবে। এইবার এই জায়গাটা খুব ভালো করে দেখো, কামিজটা কোনো ব্যাপারই না। এই কামিজ শিখলে দেখো এই জায়গাটা দেখো, এখান থেকে আপার ছাতির যে অঙ্কটা বের করলে তোমরা সেখানে বসাবে পয়েন্টে। মিডল ছাতির যে অঙ্কটা বসালে, এই যে পয়েন্টে আমরা মিডল ছাতির অঙ্কটা বসালাম, ভাগ 12 যেটা, ওটা ভাগ 12টা এখানে
আচ্ছা, তার আর ওটা এটা হলো ভাগ 6-এরটা, আর এটা হলো ভাগ 4-এরটা। ভাগ 4। তারপরে এখান থেকে পয়েন্ট নামালাম, লক্ষ্য করেছো জিনিসটা? এখান থেকে দুটো পার্টে 4। হ্যাঁ, দুটো পার্ট। এখান থেকে 4-এর ভাগটা, 4-এর ভাগ কেন 4 ভাগে ভাগ করি, তাই 4-এর ভাগ বসাই। 4-এর ভাগ এখান থেকে এখানে আমার শেষতে আসছে কোমরটা, তাই এখান থেকে এখানে শেষতে কোমরটা, কোমরের থেকে হিপের ডিফারেন্সটা দিয়ে হিপের অঙ্কটা বসিয়ে দেবে। কোনো দিন কোনো কমপ্লেন আসবে না এইভাবে যদি তোমরা করো, কোনো অসুবিধা হবে না কারো। কার কি প্রবলেম হচ্ছে তুমি বলো, তোমার কোনো প্রবলেম, তুমি বলো কোনো প্রবলেম। অনিন্দিতার এই যে কোনো নিশ্চয়ই কোনো একটা প্রবলেম আছে, বলো বলো বলো। মোহরার প্রবলেমটা হচ্ছে, তাই তো? তুমি মোহরাটা মেলাতে পারছো না ঠিকঠাক ভাবে। মোহরার এই যে 6-এর ভাগটা যে নামায়, তাকে আমরা কি বলেছিলাম? প্লাস মাইনাস প্রযোজ্য। নোটেশনটা লিখেছো সবাই? নোটেশনটা লেখনি? নোটেশনটার মধ্যে দেখবে লেখা আছে আপার ছাতির যে 6-এর ভাগটা বের করেছে, দেখো আপার ছাতির যে 6-এর ভাগটা দেখো, এটার মধ্যে প্লাস মাইনাস প্রযোজ্য। মোহরার যে আপার ছাতির 6-এর ভাগটা এখানে লিখে নাও, আপার ছাতির 6-এর ভাগে প্লাস মাইনাস প্রযোজ্য। এটা সবসময় মনে রাখবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে কেন? সবসময় কেন কথাটা বলবে, কারণ কি? মোহরা কারোর থাকে চওড়া, কারোর থাকে পাতলা। যাদের চওড়া তাদের ঠিক করতে হবে, যাদের চওড়া তাদের এইভাবে করতে হবে ঠিক করে, মানে এই জায়গাটা প্লাস বা মাইনাস করে ওকে অ্যাডজাস্ট করে এই জায়গাটা মধ্যে। যদি এই জায়গাটা আমরা ঢিলে করি তাহলে কামিজের এই জায়গাটা হল হল করবে, আর এই জায়গাটা যদি আমরা ঠিকঠাক বসাই একদম ঠিক করে বসে যাবে। বুঝেছো জিনিসগুলো? তাহলে প্লাস মাইনাসটা এই জন্যই করতে হবে। একটা যেমন কি তোমাদের সামনে যে বললাম দিয়ে দিলাম, তোমার আইডিয়া মেইন তো আইডিয়াটা, এখানে আইডিয়াটা কাজে লাগাতে হবে। তোমার কি প্রশ্ন বলো নীলিমা? আমার কাছে 4-এর ভাগটাই নেই। আচ্ছা প্রিয়াঙ্কা, তোমার কোন জায়গাটা একটু প্রবলেম হচ্ছে বলো? পূর্ণিমা একটু একটু বুঝেছো, কারণ তুমি তো লাস্ট জয়েন করেছো। এটা কি বলতো, এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে?